নমস্কার বন্ধুরা, রূপসা কিচেনে অনন্য স্বাগত জানাই। আছে আমি ঝিঙে আলু ডালে বড়ি রেসিপি করবো। তার জন্য সমস্ত কিছু নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানটা দু রকম ডাল নিয়েছি, মুগ ডাল, মুসুর ডাল। এটা বেটেও নিয়েছি। তো ঝিঙেটাকে আমি ফার্স্টে কেটে নেবো, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা, এই গরমে তোমাদের কার কার ঝিঙে আলু ডালে বড়ি রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমার সমস্ত ঝিঙে কাটা হয়ে গেছে। এবার লঙ্কা কুচিয়ে নেবো, কুচিয়ে ডাল বাটার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকেও কুচিয়ে নেবো, কুচানো হয়ে গেছে। এবার কিছু পেঁয়াজ ডাল বাটার মধ্যে দিয়ে দেবো। তো আমার সমস্ত কিছু ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার আমি কিছু মশলা ডাল বাটার মধ্যে দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। রান্নাঘরে যাবো, রান্নাঘরে গিয়ে কড়া বসে কড়াতে তেল দিয়ে বড়াগুলো এক এক করে ভেজে নেবো। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। তো এভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেবো। তো আমার সব বড়া ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো, তারপরে আলু দিয়ে দিলাম, তারপরে আদা দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ঝিঙেগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেবো স্বাদ হওয়ার জন্য। দিয়ে ভালো মতন কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। খানিকক্ষণ চাপে দিয়ে রেখে দেবো। দেখুন ঝোল ফুটে উঠেছে। ঝোলের মধ্যে ডালে বড়িগুলো দিয়ে দেবো। আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঝিঙে আলু ডালে বড়ি রেসিপি রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, খুবই ভালো হয়েছে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, নিজেও খাবেন, সবাইকে খাবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী